শরীফ ওসমান হাদির ঘটনায় নির্বাচনের আগেই নানান পরিক্রমা এবং প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি ইউনূস সরকার মেরুদণ্ড নিয়ে কাজ করতে পারে, অন্য কারো কাছে আত্মসমর্পণ না করে, তাহলে বিএনপি নির্বাচন আগেই ফেঁসে যেতে পারে। দর্শক, আমার কাছে মনে হয়েছে শরীফ ওসমান হাদির সংগঠন, শরীফ ওসমান হাদির পরিবার, তারা ভেরি কনফিডেন্ট যে এই ঘটনার পেছনে বিএনপি আছে। তার পরিবারের ক্ষোভ বিএনপির উপর, তার সংগঠনের ক্ষোভ বিএনপির উপর, এটা স্পষ্ট হয়ে গেছে। এখন এই ক্ষোভ ন্যায্য ক্ষোভ, যৌক্তিক ক্ষোভ। যে প্রশ্নগুলো সামনে আনা হয়েছে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে, তার অর্থ এই ঘটনার সাথে ইনডিরেক্টলি বা কোনো না কোনো ভাবে বিএনপি জড়িত। যেহেতু নির্বাচনের আগে এর রহস্য উদ্ঘাটনের একটা কন্ডিশন রয়েছে, নির্বাচন করতে হলে ওসমান হাদির হত্যাকারীদের বিচার হতে হবে। সরকারও চায় কিন্তু পারে না। পারে না কেন? এমন একটা গোষ্ঠী এই ঘটনার সাথে জড়িত, যেই গোষ্ঠী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে গ্রেপ্তার করতে বাধ্য করে, যেই গোষ্ঠী আওয়ামী লীগ বা ফ্যাসিবাদদের দোসর অনেককে নির্বাচনে অংশগ্রহণ করতে অভয় দেয়, যেই গোষ্ঠী ইউনূসকে স্বাধীনভাবে কার্যক্রম চালাতে দেয় না, ইউনূসকে ইরিটেট করে। সামনে অনেক অঘটনের অপেক্ষায় আমরা আছি। সোজা হিসাব, ওয়াকার সেনাপ্রধান যদি পারফেক্টলি কোঅপারেট না করেন, তাহলে আগামী নির্বাচন হবে ইতিহাসের নিকৃষ্টতম নির্বাচন। কারণ এই পুলিশ কিচ্ছু করতে পারে। এই পুলিশ এমনিতেই আবার দালালি শুরু করেছে। এরা চুরি, দুর্নীতি, ঘুষ সব শুরু করে দিয়েছে। এদের মধ্যে তেমন কোনো উন্নতি নেই। আর স্বাভাবিক, ইটস নর্মাল, যেহেতু পুলিশ একটা গণহত্যাকারী সংগঠন, এই কারণে এই পুলিশ বর্তমান যে নতুন পুলিশ, গণহত্যাকারী মানে আগের পুলিশ, এখন এই যে নতুন পুলিশ, নতুন সরকার, নতুন ঊর্ধ্বতন অফিসাররা ভালো, মাঠ পর্যায়ের কর্মকর্তা তো বেশিরভাগই আগের তাই রয়েছে। তারপরও সামগ্রিকভাবে তাদের একটা আদর্শ জায়গায় ফিরিয়ে আনতে সময় লাগবে, এত সহজে সম্ভব নয়। তাদের মধ্যে ভয়ও কাজ করছে, দালালিও আছে, দুর্নীতিও আছে, সব আছে। তো এই জায়গায় এই পুলিশ ধৈর্য, এরা কিছুই করতে পারবে না। এই পুলিশ কোন সুষ্ঠু নির্বাচন উপহার দেবে, এটা পৃথিবীতে সবচেয়ে বড় চাপাবাজি। তাহলে সুষ্ঠু নির্বাচন কারা উপহার দিতে পারবে? সেনাবাহিনী পারবে। যেমন এই পুলিশ হা করে তাকিয়ে থাকবে, আর বিএনপি তাদের সামনে ভোট তাকিয়ে নিবে, তারা বিএনপিকে সুযোগ দেবে। দিস ইজ রিয়ালিটি। কারণ তারা জানে যে বিএনপি ক্ষমতা আসলে তাদের ঘুষ, আগের আকাম সব চলবে, আর জামাত ক্ষমতা আসলে বাংলাদেশ থেকে দুর্নীতি উঠে যাবে, কোনো আকাম চলবে না। এই কারণে পুলিশের সিনিয়র অফিসারদের মধ্যে যারা সৎ, একদম দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, তাদেরকে জামাত ট্যাগ দেওয়া হয় এই সরকারের আমলে। অতএব এই পুলিশ দিয়ে কোনো সুষ্ঠু নির্বাচন হবে, ইটস টোটালি ইম্পসিবল। পুলিশ থাকবে, সাথে সেনাবাহিনী যদি থাকে, প্রত্যেকটা কেন্দ্রে যদি কমপক্ষে 4-5 জন সেনা সদস্য থাকে, দ্যাটস পসিবল। কিন্তু ইট ডিপেন্ডস অন ওয়াকারুজ্জামান, আর্মি চিফ। তিনি চাইলে এটা হবে, না চাইলে হবে না। তো এই জায়গায় দর্শক, এই পুলিশ কিছুই করতে পারবে না সেনাবাহিনী ছাড়া। আর সেই সেনাবাহিনীকে নিয়ে এখন রহস্য। সেনাবাহিনী মিন্স ব্যক্তি 2-1 ভারতপন্থী অফিসার, নট টোটাল সেনাবাহিনী। টোটাল সেনাবাহিনী ইজ পেশাদার। তো এই জায়গায় যদি ইউনূস সরকার আসলেই সুষ্ঠুভাবে, স্বাধীনভাবে কাজ করতে পারে, তাহলে এখন পর্যন্ত ওসমান হাদি হত্যাকাণ্ডের যতটুকু ডেভেলপমেন্ট আমরা দেখতে পাচ্ছি, তাতে বিএনপি নির্বাচন আগে ফেঁসে যেতে পারে, যদি ন্যায় বিচার হয়। এখন সরকার যদি চিন্তা করে যে না, বিএনপি ফেঁসে গেলে তাহলে নির্বাচন করব আমরা কাদের মাধ্যমে, বিএনপি জড়িত থাকলেও এটা বলবো না, তাহলে ভিন্ন কথা। তাহলে ওসমান হাদির রক্তের সাথে বেঈমানি করা হবে, আর রক্তের সাথে বেঈমানির ফল সবাইকে পেতে হবে। দেখেছেন না, যাদের কারণে আজকে নতুন বাংলাদেশ, যারা রক্ত দিয়ে, জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করে দিল, হাসিনা মুক্ত করে দিল, আজকে তাদেরকে পুলিশ ধরে নিয়ে যায়, ডিবি ধরে নিয়ে যায়, কোনো ওয়ারেন্ট কিচ্ছু লাগে না। আপনি চিন্তা করেছেন কোথায় আছেন? এর মানে কি? এক পর্যায়ে জুলাই আগস্টে যারা আন্দোলন করেছে সবগুলোকে জেল খাটতে হবে, ক্রস ফায়ারে যেতে হবে, এবং যারা মূল সমন্বয়ক, এদের সবাইকে মেরে ফেলা হবে। কাউকে ওসমান হাদির মতো, কাউকে পুলিশ নিয়ে মেরে ফেলবে। ওসমান হাদির রক্তের সাথে বেঈমানি করলে
ইউনুসকে ফাঁসির দড়িতে ঝোলা লাগতে পারে। বিশেষ করে আমরা যে আশঙ্কা বোধ করছি, এবং অনেকে আমাদেরকে এটা জানিয়েছেন ভিতর থেকে, হাসিনা আগেরবার ক্ষমতা আসার পর যে পিলখানা ট্র্যাজেডি হয়েছিল বিডিআর বিদ্রোহের নামে, তো এবার নির্বাচনের পর যারা ক্ষমতা আসবে, ক্ষমতা আসার কিছুদিন পরেই ওইরকম আরেকটা ট্র্যাজেডি ঘটবে। ওই পিলখানা ট্র্যাজেডিতে দেশপ্রেমিক সেনাবাহিনী অফিসার গুরুত্বপূর্ণ সবাইকে হত্যা করা হয়েছিল। আর এবারের যে পিলখানা ট্র্যাজেডির মতো যে ট্র্যাজেডি ঘটবে, গুরুত্বপূর্ণ সব সমন্বয়ক, জুলাই যোদ্ধা, জুলাই নেতৃত্ব দানকারী সবাইকে জয় বাংলা করে দেওয়া হবে, এই পরিকল্পনা চলছে। কারা কোন সিস্টেমে করবে এটা আমি আপনি বুঝতেই পারবো না, কারণ পিলখানা ট্র্যাজেডি, বিডিআর বিদ্রোহে কিরকম কি হবে এটা কি আমি আপনি বুঝতে পারছি না। এবং এটা একদম গরম গরম হবে। এর মানে সরকার পরিবর্তন, নতুন সরকার ক্ষমতা আসার পর গরম গরম হবে, যেরকম পিলখানা ঘটনা গরম গরম হয়েছিল, কিছুদিনের মধ্যে হয়েছিল আওয়ামী লীগ ক্ষমতা আসার। তো দর্শক, এখানে এরকম নানান আলামত আমরা লক্ষ্য করছি। এখন বিএনপি ফেসে যেতে পারে, এর ভিত্তিটা কি? ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে ইনকিলাব মঞ্চের ঝুমা, ডাকসু নেত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক নেত্রী, এবং শরীফ ওসমান হাদির অত্যন্ত ঘনিষ্ঠ সহচর, তার একটা বক্তব্য পুরো পরিস্থিতির একটা ইঙ্গিত দেয় যে আসলে কি ঘটেছে, কিভাবে কি। ওসমান হাদির পরিবারও আপনারা দেখেছেন যে মির্জা ফখরুলকে ধোলাই দিয়েছে। জুমার বক্তব্য, এটা থেকে হিসাব নিকাশ স্পষ্ট। এখানে কোনো না কোনোভাবে বিএনপি জড়িত আছে বলেই রহস্য উদ্ঘাটন হচ্ছে না, কারণ বিএনপিকে জড়িয়ে দিলে তো নির্বাচন হবে না। এইটাই এখন পর্যন্ত পারসেপশন। শরীফ ওসমান হাদিকে খুন করতেই ফয়সালকে জামিনে বের করা হয়েছিল বলে দাবি করেছেন ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা। তাহলে দর্শক, বিএনপির এমপি ক্যান্ডিডেট এবং বিএনপির আইন বিষয়ক সম্পাদক সম্ভবত ব্যারিস্টার কায়সার কামাল এবং তার সহযোগী মাহফুজরা মিলে একে বের করেছে, সেই শুটারকে। তাহলে এই কায়সার কামালদের টাকা দিয়েছে কে? বা আরো যদি উপরেও কিছু ঘুষ দেওয়া লাগে, কে দিয়েছে? অনেকে বলেন টাকা দিয়েছে মির্জা আব্বাস, আর জামিনে বের করিয়েছেন কায়সার কামাল, তারপরে ফয়সালের মাধ্যমে খুন করা হয়েছে। এখানে ফয়সাল জাস্ট ব্যক্তি, ফয়সাল এখানে মূল পরিকল্পনাকারী বা নেপথ্যের ব্যক্তি নয়, ফয়সাল টাকার বিনিময় করেছে। এবং এখনো ফয়সাল যেসব ভিডিও বার্তা দিচ্ছে, এগুলো তিনি ওই যাদের টাকার মাধ্যমে করেছে তাদের কথাই করেছে। বিশাল নাটক চলছে। বিএনপিকে বাঁচিয়ে দেওয়ার জন্য কি এত নাটক? ফয়সালের ভিডিও বার্তা, অমুক তমুক নানান কিছু, দ্যাট ইজ অলসো কোশ্চেন। ওই পোস্টে ফাতিমা তাসনিম জুমা লিখেছেন, এই খুনের জন্যই ফয়সালকে জামিনে বের করা হয়েছিল। সরকারের বসা কে এই জামিনের জন্য তদবির করেছিল? কোন জজ এই রায় দিয়েছিল? সে কার রিক্রুট করা? কোন আইনজীবীর জামিন করিয়েছে? এটা তো আমরা সবাই জানি। কার চ্যানেল সে ইনকিলাব এসেছিল? তিনি আরো লিখেছেন, কোভিড নামে যা গ্রেপ্তার করা হলো, তিনি সেন্টারে যেদিন প্রথম অ্যাটেম্পটায়, সেদিনও ফয়সালের সঙ্গে কথা ছিল। ফয়সাল ছাড়া তার কাছে লিড থাকার হাই চান্স আছে, তবুও কেন মামলা অগ্রগতি নেই? নতুন কোনো তথ্য পাওয়া যাচ্ছে না বলা হচ্ছে। এই প্রশ্নের উত্তর অনুসন্ধান সাংবাদিকরা জাতিসংঘ মুক্ত করবেন বলে অনেক জট খুলে যাবে। তো এগুলো, এইটার স্বাভাবিক অর্থ হচ্ছে যে এর সাথে বিএনপি জড়িত থাকতে পারে। জুমার ইন্ডিকেট সেটাই।